2 ফুট 1.5 ইঞ্চি তফাৎ। মানুষের সঙ্গে মানুষের মিলও যেমন, গরমিলও প্রচুর। কোথাও মনের, কোথাও চেহারার এই মিল আর গরমিল নিয়েই জগৎ। আমার জীবনে যে ঘটনাটা ঘটেছিল সেটা সামান্য হলেও সেখানে গরমিল ছিল অনেকখানি। পাক্কা 2 ফুট 1.5 ইঞ্চির ফারাক। গোড়া থেকেই তাহলে বলি ঘটনাটা অনেক দিনের পুরনো, আর যাকে নিয়ে ঘটনাটা ঘটেছিল সে আর ইহ জগতে নেই। সে হলো আমার বন্ধু শ্রীধর ভট্টাচার্য। আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিল শ্রীধর। ও ছিল বাণীকুমারের ডান হাত। ওর হাতের লেখা ছিল মুক্তোর মতো। ওর হাতের লেখা স্ক্রিপ্ট নিয়ে কাড়াকাড়ি পড়ে যেত রেডিও আর্টিস্টদের মধ্যে। সেই শ্রীধরে একদিন আমাকে এসে বলল, হেমন্ত, তোকে এক জায়গায় গান গাইতে যেতে হবে। ঘরোয়া ব্যাপার, চন্দননগরের এক মারোয়ারিদের বাড়িতে। ওখানকার ছোটখাটো এক মিলের মালিকেরা। আমার এক ঘনিষ্ঠ বন্ধু এসে ধরেছে। বুঝতেই পারছিস, এটা আমার প্রেস্টিজের ব্যাপার। আমি শুনে বললাম, তা তোর যখন প্রেস্টিজের ব্যাপার তখন যাব। চন্দননগরে যাওয়ার দিন ঠিক হলো। সেদিন আবার আমার সকালে রেকর্ডিং ছিল। রেকর্ডিং সেরে আমি আর ফিরলাম না। ফিরলে সারাদিনের ধামসাধামসিতে চটকে যাওয়া জামা কাপড় ছেড়ে ফেলতে পারতাম। তার জামা কাপড়ের ব্যাপারে আমার খুঁতখুঁতনি নেই কোনো দিনই। অতএব ওই পোশাকেই রওনা হলাম। শ্রীধর কিন্তু খুব সেজে গুজে এসেছে। ধোপদরস্ত পাঞ্জাবি, গলায় চাদর। ঠাট্টা করে ওকে বললাম, আরে তুই যে একেবারে বরের সাজ চড়িয়েছিস। যাই হোক, আমরা তো এসে পৌঁছলাম চন্দননগর। এগুলি ওগুলি ঘুরে শেষকালে একটা ফাঁকা মাঠের সামনে আমাদের গাড়ি থামল। সামনেই মারোয়ারিদের বাড়ি। গাড়ির হর্ন শুনে কয়েকজন মারোয়ারি ভদ্রলোক এগিয়ে এলেন। শ্রীধর নামতেই ওকে নিয়ে ওরা ঢুকে গেলেন বাড়ির ভেতরে। গাড়িতে বসে আমি হাঁ করে তাকিয়ে রইলাম। মনে মনে বললাম, যা বাবা। যখন দেখলাম আমাকে কেউ নিতে এলো না, তখন আমি গাড়ি থেকে নেমে পায়ে পায়ে এগিয়ে ওই বাড়িরই বাইরের ঘরে গিয়ে বসলাম। ফাঁকা ঘর, কেউ কোথাও নেই। মনে মনে বুঝলাম কোথায় একটা গোলমাল হয়েছে। কিছুক্ষণ বসে থাকার পর এক মারোয়ারি ভদ্রলোক ঢুকলেন ঘরে। আমাকে হিন্দিতে জিজ্ঞাসা করলেন, হেমন্ত কুমার সাহেব কিধার গিয়া? এবার ব্যাপারটা পরিষ্কার হলো আমার কাছে। আমিও তাই নিজের পরিচয়টা চেপে গিয়ে মজা করার জন্য বললাম, হেমন্ত কুমার সাহেব? পতা নেই, শোনা তো আয়া হ্যায়। ভদ্রলোক চলে গেলেন। এবার আমিও উঠলাম। গুটি গুটি সিঁড়ি দিয়ে ওপরে গেলাম। দোতলায় বারান্দা পেরিয়েই দেখি শ্রীধর বাঁদিকে একটা ঘরে তাকিয়ায় হেলান দিয়ে বসে আছে। কিন্তু চোখের চাউনি দেখে মনে হলো কাকে যেন খুঁজছে, হয়তো আমাকেই। তারপরে ওর সঙ্গে চোখাচোখি হয়ে গেল আমার। ও তাকিয়া ছেড়ে উঠে এসে আমার সামনে দাঁড়াতেই নিলাম এক চোট। বললাম, খুব দেখালি, আমাকে ফেলে চলে এলি একা। শ্রীধর হাত নেড়ে বললে, আরে আমি তো তোকেই খুঁজছি। ভাবলাম আমাকে তো এখানে নিয়ে এলো, কিন্তু তোকে নিয়ে গেল কোথায়? তারপর এই একটু আগে ওদের বুঝিয়ে বলতে তোকে খুঁজতে শুরু করেছে। গাড়িতে গিয়ে দেখে তুই নেই। তা কোথায় ছিলি এতক্ষণ? আমি তখন মুচকি হেসে মজাটা বেশ উপভোগ করছি। শ্রীধর চটে গিয়ে বললে, তুই হাসছিস? আমার এদিকে কি অবস্থা ভেবে দেখ। হেমন্ত কুমার ভেবে আমাকে তো খুব তোয়াজ করতে শুরু করে দিয়েছিল। কিন্তু একটা কথা ভেবে দেখ হেমন্ত, এখনো এমন সব লোক আছে যারা খবরের কাগজ পড়ে না, কোনো জলসায় গান শুনতে যায় না, শুনেছে শুধু ওই নামটুকু আর গলাটুকু, তাও কোনো রেডিও মারফত। নইলে ধর, তোর হাইট 6 ফুট 1.5 ইঞ্চি আর আমার মাত্র 4 ফুট। এতটা তফাৎ বেমালুম হজম হয়ে গেল। নিতবরের সঙ্গে বরের পাল্টাপাল্টি হওয়ার মতো ব্যাপারটা কিনা বল। ইতিমধ্যে মালিক পক্ষ এসে দাঁড়ালেন। ওদের ভুলের জন্য বারবার নাক মলতে লাগলেন, কানমলা খেলেন। খুব লজ্জিত হয়ে বললেন, এটা কি ব্যাপার হলো? আমি কিন্তু তখনও হাসি চাপতে পারছি না।
ঘুরে ফিরে শ্রীধরের কথাটাই মনে পড়ে যাচ্ছে। আমি 4 ফুট আর তুই 6 ফুট 1.5 ইঞ্চি।